আজকে আমরা লিখব উ। তো উটা যখন আমরা লিখব তখন এইভাবে দিতে হবে, দেখেন এইভাবে দিয়ে এইভাবে ওঠাতে হবে। এরপরে এখান থেকে নিয়ে এই যে এখান থেকে নিয়ে সুন্দর করে এইভাবে একটা শেপ দিতে হবে। এই দেখতেছেন আমি একটা গোল দিলাম, এখানে চিকন একটু রাখতে হবে, এরপরে এই গোলটা দিতে হবে। এরপরে দেওয়ার পর যারা উ লিখতে পারেন না, ভিডিওটা দেখলে মনে হয় এই উটা আপনারা চক স্লেটে এইভাবে লিখতে পারবেন আশা করি ইনশাআল্লাহ। তো যারা উটা দেখবেন দেখেন আমারটা হুবহু এইভাবে চেষ্টা করবেন, চক ধরতে হবে এইভাবে। এবার এখান থেকে নিয়ে সুন্দর করে দেখেন, এখান থেকে নিয়ে সুন্দর করে এইভাবে ওঠাই দিতে হবে। দেখছেন, আশা করি বুঝে গেছেন। চকটা এখান থেকে নিয়ে একটু কোনাকুনি এই দিকে, এখান থেকে নিয়ে এই দিকে। এরপরে আমাকে করতে হবে কি, তো এখান থেকে আমি চকটা রেখে দেবো। চকটা আমি এখান থেকে রাখলাম, এবার এই 3 আঙ্গুল দিয়ে ধরতে হবে। এই যে 3 আঙ্গুল দিয়ে ধরলাম, এরপরে এখান থেকে সুন্দর করে ওই যে ড লিখছিলাম, রস্বউ লিখছিলাম, একইভাবেই এখান থেকে নিয়ে দেখতেছেন, এখান থেকে নিয়ে সুন্দর করে গোল করে একদম এখানে নিয়ে ছেড়ে দিতে হবে। এই দেখেন, এই যে এটা হলো উঙর প্রকৃত রূপ। এইভাবে যদি লিখতে পারেন তো আশা করি একদম আপনারা যেরকম লিখতে চান চক দিয়ে সিলেটে ব্ল্যাকবোর্ডে, আশা করি হয়ে যাবে ইনশাআল্লাহ। এরপরে আমরা লিখব খ। তো যখন খটা লিখতে হবে, খ লেখার সময় একইভাবে আগে দিতে হবে বিন্দু। এই যে আগে বিন্দুটা দিয়ে নিলাম। এরপর আমাদেরকে যা করতে হবে, এবার চকটা এখান থেকে এইভাবে নিয়ে এইভাবে ওঠাই দিতে হবে। এরপরে কি করতে হবে, ওই যে ভ লিখছিলাম, ভ লেখার সময় যে এইভাবে দিছিলাম, এখান থেকে নিয়ে এইভাবে ওঠাই দিছি, এটা ভ, এটা পুরোটাই ভ। তো এই ভয়ের এটা নিয়ে এসে আমরা একটু আগে যে লিখলাম উ, ওই উটা এখানে সুন্দর করে এইভাবে দিয়ে দিব। এবার এখান থেকে নিয়ে সুন্দর করে মানে এটার নিচে লাগাইতে হবে। চকটা এইভাবে নিয়ে সুন্দর করে এইভাবে দিয়ে আবার এটা চিকন, এর আগের ভিডিওতে দেখাইছি, এইটা মোটা হতে হবে, এইটা চিকন হতে হবে। এরপরে করতে হবে এখান থেকে একদম সোজা, এখান থেকে যেই মাত্রাটা আমরা ওঠাবো একদম সোজা ওঠাতে হবে। মাত্রাটা যদি একবার এইদিকে কোনাকুনি করেন তাহলে কিন্তু লেখাটা সুন্দর দেখা যাবে না। এই জন্য এখান থেকে নিয়ে একদম বরাবর সোজা তুলতে হবে। এই দেখেন আমি তুলতেছি, একদম বরাবর সোজা তুলতে হবে। এই দেখেন, এরপরে এই মানে মূল হচ্ছে কিন্তু এইটা, এখানে চকটা যদি আপনি এইভাবে রেখে দিয়ে ওঠান তাহলে কিন্তু লেখাটা খারাপ দেখা যাবে। তো চকটা এখানে এইভাবে কোনাকুনি রাখতে হবে। এই যে দেখেন আমি রেখে দিলাম, এইভাবে কোনাকুনি করে নিয়ে চকটা উঠাই দিবেন, লেখাটা একদম সুন্দর দেখা যাবে। এই তারপরে এখানে ছোট্ট একটা মাত্রা লাগাই দেব, এই যে হয়ে যাবে খ। এরপরে লিখবো আমরা ম। এর আগে অনেক ভিডিওতে দেখাইছি। তো ম লেখার সময় একদম সহজ, আগে একটা মাত্রা দিব এইভাবে। এরপরে যা করতে হবে, এখান থেকে নিয়ে এই যে মানে এক যে লেখেন আর কি, হুবহু একের মতো করে দিতে হবে। এরপর এখান থেকে ওই যে ব লেখার সিস্টেম, এইটা চিকন। এরপর এখান থেকে ওই চক নিতে হবে কোনাকুনি, আবার এখান থেকে সুন্দর করে উঠাই দিতে হবে। এই দেখেন, এখান থেকে যদি আপনি চান এটাকে ব বানাতে পারেন এইভাবে, আবার ব বিন্দু র বানাতে পারেন এইভাবে, আবার এখান থেকে ক বানাইতে পারেন এইভাবে, আবার এখান থেকে ধ বানাতে পারেন এইভাবে। এইটা মুছলে আবার এখান থেকে আপনি ঝ বানাতে পারবেন, আবার ঝ বানাতে পারবেন এইভাবে। এই যে এইভাবে ঝ বানাতে পারবেন, আবার এখান থেকে চাইলে রি বানাতে পারবেন। মানে একটা বর্ণ লিখলে সবগুলো সহজ।